অবশ শিশুর বিশ্বাস পর্ব ২। মৃত্যুর ফাঁদ থেকে ফিরে আসা মানুষ। হাসপাতালের সাদা বিছানায় শুয়েছিল আরিফ। মাথায় ব্যান্ডেজ, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। ডাক্তাররা বলেছিলেন এত বড় হামলার পরে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল, কিন্তু ভাগ্য যেন তাকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ দিয়েছে। চোখ খুললেই তার সামনে ভেসে উঠত ছোট্ট রায়ানের মুখ। বাবা, তুমি আমার জন্য কি এনেছো? ছেলে সে নিষ্পাপ কণ্ঠ বারবার কানে বাজত। আরিফের বুকটা হু হু করে উঠত। একদিন সকালে ডাক্তার এসে বললেন, আপনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন, তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আরিফ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমার ছেলে কেমন আছে ডাক্তার সাহেব? সে ভালো আছে, তবে আপনার জন্য খুব কাঁদছে। কথাটা শুনে আরিফের চোখ ভেজে উঠল। এদিকে শ্যামপুর গ্রামে সবাই ধরেই নিয়েছিল আরিফ আর বেঁচে নেই, কিন্তু হঠাৎ খবর ছড়িয়ে পড়ল সে জীবিত। খবরটি শুনে গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কেউ বলল এ যেন অলৌকিক ঘটনা, কেউ বলল মৃত্যুও তাকে নিতে পারেনি। কিন্তু সবচেয়ে বেশি ভয় পেল দুজন মানুষ, নীলা আর সজীব। সে রাতে তারা গোপনে দেখা করল। সজীব উদ্বিগ্ন কণ্ঠে বলল, ব্যাপারটা ভালো হলো না, ও যদি সব বলে দেয়। নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি তো ভাবিও নি বেঁচে যাবে। এখন কি হবে জানি না। সজীব রাগে দাঁত চেপে বলল, আরে বেঁচে থাকলে আমরা শেষ। দুজনে বুঝতে পারছিল তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু তাদের লোভ, স্বার্থ আর অবৈধ সম্পর্ক এখনও শেষ হয়নি। কয়েক সপ্তাহ পরে আরিফ হাসপাতাল থেকে ছাড়া পেল। সেই দিন সে বাড়ি ফিরল। পুরো গ্রাম তাকে দেখতে এলো। সবাই তাকে ঘিরে দাঁড়ালো, কিন্তু সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল রায়ানের সঙ্গে দেখা। ছোট্ট রায়ান বাবাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। বাবা! আরিফ ছেলেকে বুকে টেনে নিল। দুজনে কান্না থামাতে পারছিল না। আমি জানতাম তুমি ফিরে আসবে বাবা। আরিফ ছেলের মাথায় হাত রেখে বলল, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। দূরে দাঁড়িয়ে নীলা এই দৃশ্য দেখছিল। তার চোখে আনন্দের চেয়ে ভয়ই বেশি ছিল। সেই দিন রাতে আরিফ অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তার মনে বারবার ভেসে উঠছিল সে রাতের ঘটনা, মুখোশধারী হামলাকারীরা, আর দূরে দাঁড়িয়ে থাকা নীলা। সে কি সত্যি সব জানত, নাকি সবটাই তার ভুল ধারণা?
আরিফ সিদ্ধান্ত নিতে পারছিল না। সে এখনও স্ত্রীকে ভালোবাসত, এমনকি তাকে সন্দেহ করতেও কষ্ট হচ্ছিল। কয়েকদিন পরে এক রাতে নীলা কাঁদতে কাঁদতে আরিফের সামনে এসে দাঁড়ালো। আমি খুব ভয় পেয়েছিলাম, তোমাকে হারাতে চাইনি। আরিফ তার দিকে তাকিয়ে রইল। সত্যি? হ্যাঁ। তুমি কিছু লুকাচ্ছ? নীলা মুহূর্তের জন্য থমকে গেল, তারপর জোরে করে হাসল। না, আরিফ আর কিছু বলল না। সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করল, হয়তো আমি ভুল ভাবছি। কারণ সে সংসার ভাঙতে চাইছিল না, বিশেষ করে রায়ানের জন্য। দিনগুলো আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আড়ালে আড়ালে নীলা আর সজীবের যোগাযোগ চলতেই থাকলো। একদিন দুপুরে আরিফ কাজে বের হয়েছিল। রায়ান স্কুলে, সেই সুযোগে সজীব বাড়িতে এলো। দুজন কথা বলছিল। হঠাৎ বাহিরে কারো শব্দ শুনে তারা ভয় পেয়ে যায়, কিন্তু সেটা ছিল শুধু পাশের বাড়ির একজন নারী। তবুও তারা বুঝতে পারল এভাবে বেশি দিন চলবে না। সজীব বলল, আমাদের সাবধানে থাকতে হবে। আমি চেষ্টা করছি। চেষ্টা না, সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? সজীব নিচু গলায় বলল, আরিফকে সরাতে হবে। এই কথা শুনে নীলার বুক কেঁপে উঠল। প্রথমবারের মতো তার ভেতরে ভয় কাজ করল, কারণ সে জানত দ্বিতীয়বার যদি কিছু ঘটে তাহলে আর ফিরে আসার সুযোগ নাও থাকতে পারে। এদিকে গ্রামের কিছু মানুষ সন্দেহ করতে শুরু করেছে। অনেকে দেখছে নীলা আগের মতো আচরণ করছে না। গোপনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়তে লাগলো। একদিন বাজারে একজন বৃদ্ধ আরিফকে বললেন, বাবা, সবাইকে বিশ্বাস করতে নেই। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন চাচা? বৃদ্ধ শুধু দীর্ঘশ্বাস ফেললেন। সময় হলে বুঝবে। সেই কথাগুলো আরিফের মনে গেঁথে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল চারপাশে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা অন্ধকার সত্য ধীরে ধীরে তার সামনে আসছে। আর সেই সত্য হয়তো তার পুরো জীবনকে বদলে দেবে। কিন্তু সবচেয়ে বড় কথা, ছোট্ট রায়ান এখনও কিছুই জানে না। তার পৃথিবী এখনও খুব ছোট। সেখানে তার বাবা একজন নায়ক, আর তার মা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। সে জানে না যাদের সে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের মাঝে
তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক ঝড়। আর সে ঝড় খুব শীঘ্রই তাদের জীবনে এমন এক ঘটনা নিয়ে আসবে, যার পর আর কিছুই আগের মতো থাকবে না। চলবে কি পর্ব 3, বিশ্বাসঘাতকতার ছায়া।